এক ফোঁটা আরামের বৃষ্টি দেয়া দিলি, তুই যেন রহমতের বৃষ্টির ফোঁটা ছেড়ে দিয়ে দিবি। তুই যে সংবাদ আমারে শোনালি, আমি মরে যাব, চলে যাব, তাতে দুঃখ নাই, কিন্তু আমার যে তোর পেটে সন্তান আছে, এইটা শুনে আমার দিল খুশ হয়ে গেছে। আমি আলেমদের মুখে শুনেছি, সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, বাবার জন্য মায়ের জন্য অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার যে সন্তান তোর গর্বের মধ্যে আছে বিবি রে, প্রথম কথা হলো জীবনে তোরে কোনো আরাম আমি দিতে পারি নাই, সুখ দিতে পারি নাই। আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে তোকে কোনো রকম সংসারিক কোনো আরাম আয়ের শান্তি আমি দিতে পারি নাই। প্রথম কথা তুই আমারে মাফ করে দিবি। আর দ্বিতীয় কথা হলো, তোর পেটে যে সন্তান আছে, যদি একটা মেয়ে হয়, তাহলে তুই তাকে দ্বীন শিক্ষা দিবি এবং দ্বীন শিখায়া একজন সৎ পাত্রের কাছে দিয়ে দিবি। আর যদি পুত্র সন্তান হয়, বিবিরে কথা দে, তারে মাদ্রাসায় পড়ায়া আলেম বানাবি, যেন আমার কবরের পাশে দাঁড়ায়া রব্বি হামহুমা বলে হাত তুলে দাঁড়াইতে পারে। কিছুদিন পর মক্খর মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহর কুদরত, মক্খরের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। লম্বা কথা ছোট্ট করে বলি, যখন কথা বলতে শিখছেন, ওই নারীটা ধার্মিক নারী, তিনি তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়ে পর্দার আড়াল থেকে উস্তাদের কাছে বাড়ায় দিয়েছে, হুজুর আমার বাবা মারা এতিম সন্তান, ওর বাবার নিয়ত ছিল, মনের আশা ছিল, ও যদি আলেম হয় আর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে আশা ছিল। হুজুর আমার সন্তানটাকে আপনার প্রতিষ্ঠানে দিয়ে গেলাম, আলেম না বানায়া আপনার প্রতিষ্ঠান থেকে আমার বাজারে ফিরাইয়া দেন না। হুজুর সন্তান দেখে দিলেন। লম্বা কথা রেখার পরে ছোট্ট চটি বইয়ের মতো একটি বই আছে, যাকে আমাদের ভাষা আমরা কায়দা বলি। কি বলি বলেন? কায়দা বইটা দিয়ে উস্তাদ যখন সন্তানকে বলতেছে, বাবা আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা ছেলেটা যখন উস্তাদের সঙ্গে সুরে সুর মিলায়া জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এর আওয়াজ যখন উচ্চারণ করেছে, রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মুখে বিসমিল্লাহ শুনে তার কুদরতি অন্তরের মধ্যে যেন জোশ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতা ওই যে ঘরের মধ্যে বসে বসে ছোট্ট মাসুম বাচ্চাটা কি বলে? আল্লাহ কি জানে না? জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের চিন্তাটাও জানে। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু সামিউন বাসীর। বান্দা দিনে দিনে যদি কোনো কিছু কল্পনা করে, কোন কথাকে দিনে দিনে স্মরণ করে, ওইটা রব্বুল আলামিন শুনে এই বাচ্চার বিসমিল্লাহ আল্লাহ শুনতেছেন। কথা বলেন ঠিক কি না? এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ফেরেশতারা ওই ছোট্ট মাসুম বাচ্চা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ ওই ছোট্ট মাসুম বাচ্চা আপনারে রহমান, আপনারে রহিম বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, ওই নিষ্পাপ বেগুনা মাসুম, নিষ্পাপ গুনাহগার বলে জানে না, ওই সন্তান আমার রহমান বলে ডাকে, ওই সন্তান আমার রহিম বলে বলে ডাকে। আর দেখ ওর বাবার কবরে আযাব হয়। ও ফেরেশতারা বল, যদি আমি রহমান হই, আমার শানে কি যায় ওই নিষ্পাপের বাবার কবরে আযাব? আমি যদি রহিম হই, বল আমার রহিম নামের শানে যায় এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার বাবার কবরে আযাব দেয়া। এই নিষ্পাপ যখন বলল আমি রব্বুল আলামিনকে রহমান, আমি রব্বুল আলামিনকে রহিম, ফেরেশতারা সাক্ষী থাক, এই ছোট্ট মাসুমের রহমান আর রহিম বলার উসিলায় আমি ওর বাবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি
তিনার বাবার একটি ঘটনা আছে প্রায় সেম। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন সময় উলামায়ে কেরাম বলতেন, জিন্দা লাইব্রেরি আনোয়ার শাহ কাশ্মীরি জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এমন প্রখর জেহান তার ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন যে আমি যদি কোনো কথা ভাষা শুনি সেটা আমার 40 বছর মনে থাকে, সুবহানাল্লাহ। আর যেটা আমি খেয়াল করে শুনি আলহামদুলিল্লাহ, শোনার পর থেকে আজ বলি নাই, শেষ বয়সে বলছেন আমার মনে হয় মৃত্যু পর্যন্ত বলবো না, সুবহানাল্লাহ। এত প্রখর ব্রেন্টের অধিকারী ছিলেন। তিনার একটা ছোট্ট কথা বলি যে তিনি একবার মিশর সফরে যায়, মিশরের একটি বড় পাঠাগারে তিনি ঢুকছেন। ঢুইকা তার একটা কিতাব, মিশরীয় একটা কিতাব তার পছন্দ হয়েছে। হওয়ার পরে ওই পাঠাগারের যারা পরিচালনা কমিটি তাদের বললেন, ভাই এই পুস্তকটা আমাদের দাও। তারা বলতেছে, হুজুর পুস্তক আমাদের এখান থেকে নেয়ার মতো কোনো সুযোগ নাই, আপনি যত খুশি পড়তে পারেন, যেটা খুশি লাগে পড়েন, কিন্তু নেওয়া যাবে না। হুজুরের হাতে ওই মানে মনের ভিতরে একটা টান যে কিতাবটা নিতে পারলে ভালো লাগতো, আর দেশের ভিতরে সরাই দিতে পারলে মানসিক অনেক কিছু শিখতে পারতো। তিনি তখন মনোযোগ দিয়ে পড়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি মনোযোগ সহকারে পড়া যখন তিনি কাশ্মীরে ফিরে আসছেন, আয়েশা নিজে একখানা ওই কিতাব লিখছে, সুবহানাল্লাহ। ব্রেন কাকে বলে দেখো, একখানা কিতাব লেখা, এখন সত্যায়িত করতে হবে, সঠিক হলো না ভুল হলো এটা দেখানো লাগবে না। ওনার কাছে তার কোনো কপি নাই। তিনি আবার এই কপিটা একটা চিঠির মধ্যে বিস্তারিত কবে কি ঘটছিল, কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলে দিছে। আমি অমুক দিন গেছিলাম, কিতাব চাইছিলাম, দেন না, আমার একটা কিতাব লিখছি, দেখেন ঠিক আছে কিনা একটু সংশোধন করে দেন। যখন ওই পাঠাগারে পাঠায় দিছে, তারা ওইটা মিলায়া ফেরতি চিঠি লেখা পাঠাইছে, উস্তাদজি সব ঠিক আছে, বাইয়ের নৌকাও দেওয়া হয়েছে, মাত্র সারা কিতাবে একটা বাইয়ের নকশা বাকি আছে। আল্লাহু আকবার। ইতিহাস খোঁজেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার বাবার শেষ বয়সের সন্তান। কোন বয়সের? একেবারে বৃদ্ধ বয়স। তিনার বাবা অনেক বড় আলেম ছিলেন। তিনি ইলম প্রচার করতে করতে তার বয়সটা 40 পার হয়ে গেছে, বিয়ের কথা তার স্মরণ নাই। একদিন তাকায় দেখে দাড়ি চুল পাইকে গেছে, তখন বলতে স্যার এখন এই বুড়া বয়সে বিয়ের কথা বলবো কেমন হয়, যার জীবনটা বিয়ে ছাড়াই কাটায় দিত। এইভাবে তিনি বয়স্ক হয়ে গেছেন, বয়স প্রায় 60 পার হয়ে গেছে। তিনার দেশকে দেশে তার ভক্তবৃন্দ ছিল। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহির আব্বার এক ভক্ত ছিলেন, যার 2টা ছেলে ছিল কোরআনের হাফেজ। কয়টা ছেলে? 2টা ছেলে কোরআনের হাফেজ ছিল। ওই লোকটাও জোয়ান কালে মারা গেছে। মারা যাওয়ার পূর্বে তিনি ওসিয়ত করছে যে আমার শায়েখ যদি এই রাস্তা দিয়ে আসে, আমার শায়েখের জন্য একটু ওসিয়ত বা একটা চাওয়া আমার শায়েখের কাছে, আমার শায়েখকে বলবা সন্তানদের উপদেশ দিতেছে সে যেন আমার কবরটা জিয়ারত করে। আমার কবরটা কি করে? জিয়ারত করে। আর তোমাদের বলছি সন্তানেরা, তোমাদেরকে কোরআনের হাফেজ বানাইছি, তোমরা আমার কবরের পাশে দাঁড়ায় আমার কোরআন শোনাবা। আর যখন তোমরা এখন অপাত্র বয়স্ক, আর আমি মারা যাওয়ার পরে তোমরা তোমার মাকে নিয়ে নানা বাড়িতে চলে যাবা, যখন প্রাপ্ত বয়স্ক হও তখন তোমরা ফিরে এসো। সন্তানরা প্রত্যেকটা কাজ হুবহু করতেছে, মাকে নিয়ে নানা বাড়িতে আসে, তারা আসে মাঝে মাঝে এসে বাবার কবরটা জিয়ারত করে কোরআনুল কারীম খতম করে শোনায় যায়। দীর্ঘদিন পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আব্বা ওই রাস্তা দিয়ে পালকিতে করে আসতেছে। 2 ভাই দূরে থেকে দেখছে যে তাদের আব্বার সেই মুরিদ তিনি দূর থেকে আসতেছে। আসা দেখা তিনারা দৌড়ায় গেছে, পালকি যারা বহন করে তাদেরকে বলতেছে পালকিটা থামান, তারা কোনোভাবে নামায় না। তখন বলতেছে এই পালকির মধ্যে যে থাকে তার সাথে আমার কথা বলা খুবই জরুরি দরকার, আর একটু বলেন আমরা তার নাতি লাগি। কারণ আমার আব্বা তার মুরিদ ছিলেন, আমার আব্বা তাকে চাচা যান বলে সম্বোধন করতেন, সেই হিসেব থেকে আমরা তার নাতি লাগি, তার একটু পালকিটা নামান। পালকি নামানোর পরে বলতেছে দাদা যান আমাদেরকে চিনছেন, আমরা অমুকের সন্তান। বিস্তারিত পরিচয় দেওয়ার পরে বলতেছে হ্যাঁ চিনি। বলতেছে আমার আব্বা যান মারা গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতেছেন আমার আব্বার একটা ওসিয়ত, আপনি আমার আব্বার কবরের পাশে দাঁড়াবেন এবং আমার আব্বার কবরটা জিয়ারত করবেন। এবার আল্লাহর ওলি বললেন চলো তোমার বাবার কবরের পাশে আমাকে নিয়ে চলো। আল্লাহর ওলিদের চক্ষু খোলা থাকে, কাঁচ খোলা থাকে, তারা যখন ধ্যান করে কবরের মধ্যে কি হয় এটা তখন